প্রতিদিন খবরের শিরোনাম দখল করছে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অন্তর্ভুক্ত অঙ্গনারী সেন্টারগুলির হাল হাকিকাত। কোথাও গাছ ভেঙে অঙ্গনারী সেন্টারের পড়াশোনা লাঠে উঠেছে, আবার কোথাও অঙ্গনারী সেন্টারের নেশা কারবারিদের বিচরণ ভূমি হয়ে উঠেছে। এর দৃষ্টান্ত উদাহরণ হয়ে উঠল রাজধানীর টাউন প্রতাপগড় এলাকার সূর্য সেন অঙ্গনারী সেন্টারটি। এই অঙ্গনারী সেন্টারের মাঠে প্রতিদিন সন্ধ্যা থেকে নেশার আসর বসে। মাঠে পড়ে আছে মদের বোতল, ড্রাগসের কৌটা থেকে আবর্জনা স্তূপ পর্যন্ত জমে আছে। এক অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে রয়েছে এই অঙ্গনারী সেন্টার। প্রতিদিন সন্ধ্যা হওয়ার পর অঙ্গনারী সেন্টারের মাঠে জমে ওঠে নেশা কারবারিদের আসর। এলাকাবাসী খবর দেয় পুলিশকে। পুলিশ আসলে নেশা কারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পরই আবার নেশার আসর জমে ওঠে অঙ্গনারী স্কুলের মাঠে। এ বিষয় নিয়ে কলেজ টিলা ফাঁড়িতে পর্যন্ত অভিযোগ জানিয়েছে অঙ্গনারী সেন্টারের দায়িত্বে থাকা কর্মী জয়শ্রী সেন। তিনি আরও জানান, অঙ্গনারী সেন্টারের মাঠ দখল করে রয়েছে এলাকার 6 থেকে 7টি গাড়ি। শিশুদের খেলাধুলার জায়গা পর্যন্ত বেআইনিভাবে দখল করে আছে এলাকার কিছু স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তির গাড়ি। কিন্তু পুলিশের কোনো কঠোর পদক্ষেপ না থাকায় অঙ্গনারী সেন্টারটি বর্তমানে বন্ধ হওয়ার মুখে ধাবিত হচ্ছে। কারণ অঙ্গনারী সেন্টারের মধ্যে এলাকার অভিভাবকরা শিশুদের পাঠাতে চাইছে না। রেজিস্টারভুক্ত 48 জন ছাত্রছাত্রী হলেও মাত্র 3 থেকে 4 জন প্রতিদিন অঙ্গনারী সেন্টারে আসে। অঙ্গনারীর দায়িত্বপ্রাপ্ত কর্মী জানিয়েছেন, যদি স্কুলের দেওয়াল থাকত তাহলে আজ এ ধরনের সমস্যা ভুগতে হতো না। বহুদিন আগে অঙ্গনারী সেন্টারটির দেওয়াল ভেঙে পড়েছিল, তারপর দেওয়াল নির্মাণ না করায় এই অবস্থা তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে তারা বহুবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। বর্তমানে 48 জন এরিয়ার মধ্যে আছে। আজকে কতজন স্কুলে আইছে? আজকে আমাদের তো পড়ুয়া তো একটু কম, কারণ তারা সবই নার্সারি স্কুলে দিয়ে দেয়। তো যারা তারা ঠিক আছে আমরা দিয়ে দিই, যারা পড়ুয়া আছে আর যারা শুরু থেকে একদম আপ টু 3 বছর আছে তারা আমরা টিএসআর দিয়ে দিই। অ্যাটেন্ডেন্স খাতার মধ্যে কতজন নথিভুক্ত আছে ছাত্রজন? ওই তো আমরা এরিয়া আমরা 3 থেকে 0 থেকে একদম 6 বছর অবধি 48 জন আছে। এর মধ্যে উপস্থিত প্রত্যেক দিন উপস্থিত কজন থাকে? উপস্থিত মনে করেন আমরা যেটা আমরা দপ্তর থেকে পাওয়া হয়েছে যে 2 জনের বেশি 2 জনের কম যদি 3 জনের কম যদি হয় তাহলে আমরা টিএসআর দিয়ে দিই। অ্যাকচুয়ালি আমি তো সকালে আই, তো আমরা তো জায়গা 12টা, তো এর মধ্যে কারা বাজার করতে হয় গাড়িগুলি রাখে সেটা তো আমি আর জানি না। যোগ জিজ্ঞাসা করলেও আমি নাম পাই না। তো এই আর কি, অ্যাকচুয়ালি বাউন্ডারি না থাকার কারণে এটা হচ্ছে। আগে তো বাউন্ডারি ছিল, তো এখন তো বাউন্ডারি নাই। বিভিন্ন কারণে রাস্তা অনেক পুরানো তো বাউন্ডারি, এটা ভেঙে গেছে, যার ফলে গাড়ি গুড়ি রাখা আর কি। কিছু গাড়ি দেখে কেমন হয়েছে যে তারা অস্থায়ী একটা গ্যারেজ বানাইছে আপনারা স্কুলের মধ্যে, তো সেই বিষয়টা কি আপনি জানাইছেন আপনার যে উচ্চ আধিকারিকরা আছে? উচ্চ আধিকারিক বলতে আমি একবার মুখে এমনি কথা কইছিলাম ইয়াতে আউটপোস্টে গিয়ে, তো তারা কইতেছে অ্যাকচুয়ালি এটা গোলবাজারে গিয়ে আমরা ওইখানে আমরা ইয়া করি, কিন্তু লক্ষ্য আইছে সঙ্গে সঙ্গে আইছে সেটা দেখছে পরিকাঠামো। তো একবার হ্যাঁ দপ্তর থেকে বলতে দপ্তর থেকে তো আমাদের বারবার হইতেছে, তো আমিও কইতেছি অ্যাকচুয়ালি বাউন্ডারি না থাকার কারণে এমন হইতেছে। তো আমার অবসরে গাড়ি রেখে জায়গা, আবার আমি গেলে বাইক গেলে তো কতজন দেখুন। পাশাপাশি এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মধ্যে বিভিন্ন জায়গাতে নেশার সামগ্রী, মদের বোতল, এই বিষয়টা নিয়ে কী বলবেন? এই তো রাত্রে রাত্রে ওখানে দেখেন এলাকার মানুষ তো যার যার ঘরে ঘুমায়, তারা তো আর দেখে না কী করছে। তারাও তো সকালবেলায় দেখে এই অবস্থা, তারাও তো অনেক চেষ্টা করে যে এই জায়গাটা পরিবেশ, কিন্তু রাত্রে রাত্রে কে কী করে তারাও তো দেখে না। কিন্তু অনেক বাজে ছিল, কিন্তু এলাকার মানুষের সাহায্যে কিন্তু এই জায়গাটা অনেক ভালো হয়েছে। আগে যে মনে করেন যে নেশাযুক্ত ছিল, ওখানে আর এমন দেখি না এখানে সেইভাবে। এই যে এই নেশার সামগ্রী দেখে বাচ্চাদের কোনো প্রভাব পড়বে? ওই বাউন্ডারি নেই, ওই কারণে গাড়ি ঘোড়া। স্কুলের যে একটা পরিবেশ, বিভিন্ন জায়গাতে নেশা সামগ্রী, মদের বোতল বা জলের গ্লাস, জলের বোতল, এই বিষয়টা নিয়ে কী বলবেন? একটা স্কুলের মধ্যে এই ধরনের পরিবেশ, এতে কি বাচ্চাদের মধ্যে কোনো প্রভাব পড়বে? না না, এটা তো স্বাভাবিক যে আপনার যে মদের বদল এদি রাত্রে অনেক সময় ঘোরাঘুরি করে তারা খায়, এটা
এছাড়াও বলার অপেক্ষা রাখেন দায়িত্বে থাকা সিডিপিও সহ অন্যান্য আধিকারিকদের দায়িত্বে রয়েছে সংশ্লিষ্ট সময় অন্তর অন্তর অঙ্গনওয়াড়ি সেন্টারগুলি পরিদর্শন করার, কিন্তু দায়িত্বহীনতার কারণে অঙ্গনওয়াড়ি সেন্টার পরিদর্শন হয় না। লাটে উঠেছে অঙ্গনওয়াড়ি সেন্টারের সুফল। কারো কারো মতে অফিসের পদে দায়িত্ব পেয়ে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক এবং সিডিপিওরা এ ধরনের গাফিলতি অত্যন্ত উদ্বেগ এবং প্রত্যাশাহীন বলে মনে করছে স্থানীয়রা। শান্তন টিভি।